কিন্তু নামাজ 50 ওয়াক্ত প্রথমে আর আমার যেহেতু সোশ্যাল ওয়ার্ক করার অনেক খুবই ইচ্ছা ধরে আমার অনেক ইচ্ছা ছিল যে সবুজবাগ জামে মসজিদে নামাজ পড়ার। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি শিপু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। নতুন একটা দিনেও আপনাদের সবাইকে স্বাগতম। আজকের দিনটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আমি জানি না কেন, যেহেতু আমার জীবনটা দিনটা কর্মময়, সেহেতু প্রত্যেকদিন নতুন নতুন কাজ, নতুন নতুন জিনিস আমার সাথে হয়ে থাকে। তাই বেশি কথা না বাড়িয়ে আমার ভিডিওটা শুরু করা যায়। আজকে ফজরের নামাজ অ্যাজ ইউজুয়াল নিয়নের বাসায় একসাথে আমরা ঘরে বসে আদায় করি। দেন আমাদের দুইজনের অনেক বেশি খিদা লাগে, তাই আমরা প্ল্যান করে নুডলস রান্না করি। আর আমাদের নিজস্ব নুডলস রান্নার নিজস্ব রেসিপি অনুযায়ী মাশাআল্লাহ অনেক ভালোই হয়। আর রান্না করার পর প্রচুর তৃপ্তি সহকারে খাইছি আমরা। দেন সকালে দুপুরে যেহেতু ফজরের সময় ঘুম থেকে উঠে নামাজ আদায় করছি, আদায় করার পর ঘুমাইছি, তখন আরো বাহিরে প্রচুর বৃষ্টি বা এখন বৃষ্টির সময়, সে তো আরো বেশি ঘুম হয়ে গেছে। আর এখনো আকাশে অনেক মেঘ, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। তাই আমি রেডি সেডি হয়ে বাসার দিকে রওনা হয়ে গেলাম। কালকের শামীম ভাই অ্যাক্সিডেন্ট করছে। একটা মেজর না, আবার অতটা খারাপ না, ভালোই অ্যাক্সিডেন্ট হয়েছে। সেটার জন্য কিন্তু এই সারাদিন আজকে তার সাথে কথাবার্তা বলতে পারি নাই, তার সাথে কোনো খোঁজ খবর নিই নাই, ফোন দিচ্ছিল ফোনও ধর নাই। তো একবারে বাসায় যাওয়ার আগে তার সাথে একবার দেখা করে দিয়ে যাই, ভালো হবে। এখন এমনিতেও লোকটা অসুস্থ, আর এমনিতেও যেহেতু মহব্বতের ভাই, সেহেতু তার খোঁজ খবর নেওয়া তো আমার দায়িত্ব। তাই দেখি যে আল্লাহর বান্দা এখনো খাওয়া দাওয়া কিছু করে নাই, এখনো রান্না বাড়া করতেছে। 4টা ডিমের জন্য 1 গাদি মশলা দিয়ে তারপর রান্না করতেছে। কিছুক্ষণ ভাইয়ের কাছে থাকার পর আমি জোহরের নামাজ আদায় করার জন্য চলে যাই পাশের মসজিদে। সেখানে নামাজ আদায় করার পর অবশেষে আমি বাসায় ফিরে আসি। বিকেলের দিকে খেয়াল করলাম যে আমার ফেসে অনেক বড় বড় ব্রণ হয়েছে, আর দেখতে খুবই বাজে লাগতেছে, আর আমার নিজের কাছেও খারাপ লাগতেছিল। দেন আমার ডেইলি রুটিন, যে বরফ পানি যেটা ইউজ করার, ওটা করে নিলাম। আর একটু রিফ্রেশড লাগতেছিল নিজেকেই। দেন ফ্রেশ ট্রেশ হয়ে আমি একটু আতর লাগাই নিলাম, যেহেতু আমার অনেক পছন্দের একটা আতর, গিফটেড বাই মাই বিগ ব্রাদার। আর আতরটার স্মেলও অনেক মাশাল্লাহ ভালো। দেন একটা কলা খাইলাম, কিন্তু খাওয়ার সময় খেয়াল আসলো যে আমি বাম হাত দিয়ে খাচ্ছিলাম, আর দেন আমি ডাইন হাত দিয়ে খাওয়া শুরু করলাম। বাই দ্য ওয়ে, আমার প্রচুর পছন্দের একটা ফল হচ্ছে কলা। দেন কি করব কিছু খুঁজে না পেয়ে আজকে অনেকদিন পর ছাদে উঠলাম। আর ছাদের ভিউটা মাশাল্লাহ অনেক সুন্দর ছিল। মাশাল্লাহ, আমার মা অনেক কষ্ট করে এই গাছগুলো লাগাইছে, আর আলহামদুলিল্লাহ ভালোই ফলন দিছে। প্রায় প্রতি মাসেই আমরা এখান থেকে এই যে পাট শাক দেখতে পারতেছেন আপনারা, পাট শাক আমরা প্রায় সময় খাই, খাওয়া পড়ে। আর এখানে কুমড়া গাছ সহ সিম গাছ মাশাল্লাহ ভালোই উঠছে, ভালোই ফলন দিচ্ছে। ওয়াও, বেগুন হয়েছে। এটা হচ্ছে বোম্বাই মরিচ গাছ, এখন নাই অবশ্য, যদিও খায় ফেলাইছি আমরা। এই যে পাট শাক গাছ, এই যে মরিচ গাছ। এই পাশে আবার আমার চাচির ছোট্ট একটা বাগান, যেহেতু তার এরিয়াটা একটু বড়, সেহেতু তার গাছগুলো একটু গোছ ভাবে রয়েছে। এখানে আরো রয়েছে। ছাদে সচরাচর আসা হয় না, কিন্তু ছাদে আসলে আর যাইতেও মন চায় না, বিকজ এখানে যে মাশাআল্লাহ এত সুন্দর বাতাস আর এত সুন্দর একটা আবহাওয়া, একটা ফিল,
এটা বলে বোঝানো সম্ভব না। এটা সবারই একটা এরকম সুন্দর একটা পরিবেশ, একটা প্লেস, এটা সবারই পছন্দ আই থিঙ্ক। আর এর মধ্যে যদি এরকম সুন্দর একটা ভিউ থাকে, ছাদে এত সুন্দর সুন্দর গাছ থাকে, আর আকাশের অবস্থা মাশাআল্লাহ খুবই খুবই রোমান্টিক বলতে পারেন, বা খুবই রোমাঞ্চকর, খুবই ভালো লাগতেছে আকাশে অবস্থাটা। মাঠে অনেকজন মাশাআল্লাহ খেলাধুলা করতেছে। আর লাইফে কিছু কিছু জায়গা এরকম কোট করে রাখা উচিত আমার মতে, যে জায়গাগুলো গেলে আপনারা অনেক শান্তি অনুভব করবেন। তার মধ্যে আমার মানে সেই রকম প্লেসের মধ্যে এই একটা প্লেস, যে ছাদে আইসে কিছুক্ষণ বসে থাকে একা একা ছাদে বা নদীর পাড়ে। আই থিঙ্ক আপনারা সবাই রিলেট করতে পারবেন এটা আমার সাথে, যে আম, নদীর পাড়ে যায় একলা একলা বসে থাকা। তারপর আপনার পছন্দের মানুষ, মানে হতে পারে সে আপনার মা, হতে পারে সে আপনার বাবা, ভাই, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, বা আপনার বেস্ট ফ্রেন্ড, এরকম একজন মানুষকে সাথে নিয়ে যখন আপনি কোথাও কোনো কাজ নাই, একা বসে রয়েছেন, সেরকম একটা প্লেস, সেরকম একটা সময়, এটা সবারই ভালো লাগে, সবাই ভালোবাসে এরকম একটা প্লেস বা এরকম একটা টাইম। আর মাশাল্লাহ আমারও ওই টাইপের কিছু অনেক জিনিসই রয়েছে। তার মধ্যে এই একটা জিনিস, যে আমি ছাদে একা একা দুইজন তিনজন হইলেও ওইটা আলাদা মজা, কিন্তু একা বসে এই বাতাসের ফিল নেওয়া, মানুষ কি করতেছে বা আকাশের দিকে তাকায় থাকা, এসব দেখতে খুবই ভালো লাগে। আর হোপ ইউ উইল এনজয় দিস ভিউ। এদিকে সূর্যাস্তের ভিডিও করতে যায় আমি সূর্যই খুঁজে পাই নাই। উদয় টাইম ল্যাপসে অনেকক্ষণ ধরে বসেছিলাম, পরে খেয়াল করলাম যে না, আসলে তো আকাশে তো সূর্য নাই, কি করতেছি। তাও হঠাৎ ভিডিওটা কেন জানি দেখে নিজেরই ভালো লাগছে যে না, প্রাকৃতিক বিষয়টা রয়েছে, অনেক একটা রিয়েলিস্টিক বিষয় রয়েছে। আর যেহেতু এগুলো আমার খুবই পছন্দ। তো গাইজ, যেহেতু এখন মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, নামাজ পড়তে যাইতে হবে, ইনশাল্লাহ নামাজ পড়বো। আর আপনারা সবাইও নামাজ আদায় করবেন, পাঁচ ওয়াক্ত নামাজ, এটা আমাদের জন্য জরুরি। এটা যদিও আপনারা এই হাদিসটা সম্পর্কে অবগত, তাও আপনাদের জানাই যে আমাদের কিন্তু নামাজ 50 ওয়াক্ত প্রথমে ফরজ ছিল, আল্লাহ তাআলা তিনি দিছিলেন 50 ওয়াক্ত আমাদের উপরে, এক প্রকার আল্লাহ পরীক্ষা করার জন্য চাপাই দিয়েছিলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি আল্লাহর কাছে অনেক চায়, পুরো উম্মতের জন্য দোয়া চায়, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানান যে আল্লাহ, আমার উম্মত কখন কাজ করবে, কখন কি করবে, আর কখন তোমার ইবাদত বন্দেগী করবে। তাই এইসব আলাদা মানে আশা বিষয়ে কাকুতি মিনতি কইরে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাই আনছেন। আর আরেকটা বিষয়, যে আগেকার সময় আমাদের নবীজি আসার আগে যে সময়ে সব উম্মতরা তাদের নবীদের কাছে বা তাদের প্রফেটদের কাছে যায়, ফরিয়াদ করতো যে ইয়া নবী, আপনি একটু আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে দেন, আমাদের এই প্রয়োজন ওই প্রয়োজন। কিন্তু আমাদের জন্য এই একটা উসিলা বা এই একটা জিনিস, যেটা আমরা ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতে পারি, আমাদের নবীকে দরকার হয় না যে আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য। তাই এটা বহুত বহুত বড় একটা মর্যাদা আমাদের জন্য। মর্যাদা অর্থাৎ হচ্ছে পাওয়ার, যেটা আমাদের সরাসরি আল্লাহ তাআলার সাথে আমরা কথা বলতে পারি। আমরা যেই সূরা কালাম পড়ি, সেই সূরা কালামের উত্তর আল্লাহ তাআলা আমাদের আবার সে প্রেরণ করে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি, তখন আল্লাহ তাআলা এটারও উত্তর তিনি সাথে সাথে আমাদের দিয়ে দেন। বহুত বড় এটার আপনার যে কি বলা যায় ফায়দা,
আর এই নামাজ আমাদের জন্যই। তো বেশি কথা বলবো না, মাগরিবের নামাজ শুরু হয়ে যাবে একটু পরে। হ্যাঁ, নামাজ পড়তে যাইতে হবে, আপনারা নামাজ পড়বেন ইনশাল্লাহ। আমার জন্য, সবার জন্য, পুরো উম্মতের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ঈশান নামাজ আদায় করার পর আমি সোজা নিয়নদের বাসায় থাকার প্রিপারেশন নিয়ে চলে যাই, যেহেতু আজকে ভালো লাগতেছিল না, আর ওর সাথে একটু টুকটাক গল্প আড্ডা করলে ভালো লাগবে, তাই ওর বাসার দিকে চলে যাই আমি। ইন দি নেক্সট মর্নিং তাড়াতাড়ি আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আর ফোনে যেহেতু চার্জ ছিল না, সেহেতু সকালের কোনো টেক নিতে পারি নাই। তারপর গোসল করার পর একটু সুন্দর চেহারাটা আরেকবার দেখে নিলাম। দেন রেডি হয়ে আজকের একটা বিশেষ জায়গায় যাব। আমার লাইফে অনেক ছোটবেলা থেকে ইচ্ছা যেটা, সেটার কারণে আমি রেডি হয়ে একটু নিজেকে ফিটফাট করে নিলাম আর রওনা হয়ে গেলাম সোনাডাঙ্গার উদ্দেশ্যে। যতই জার্নি করতেছিলাম আরো এক্সাইটমেন্টটা বাড়তেছিল, নিজের কাছেই নিজের আরো ভালো লাগা কাজ করতেছিল অনেক। অবশেষে সোনাডাঙ্গা পৌঁছাইলাম। মহিলা ক্রীড়া সংগঠনের ঠিক অপোজিটে দি ইউথ এন্ডিং হাঙ্গার নামে একটা প্রতিষ্ঠান। এটা হচ্ছে বাহিরের প্রতিষ্ঠান, আমাদের দেশে সোশ্যাল ওয়ার্ক করে থাকে। আর আমার যেহেতু সোশ্যাল ওয়ার্ক করার খুবই ইচ্ছা অনেক আগে থেকে, সেহেতু আমি এখানে আসছি যাতে মানুষের সাহায্য করতে পারি আরো ভালোভাবে। আজকের এখানকার মাসিক মিটিং ছিল, সেই মিটিংয়ে অ্যাটেন্ড করে আজকের আমি এখানে সদস্য হই। আর অনেক ভালোই লাগতেছিল, সাথে কিছু ছবিও তুলি, অনেক কথাবার্তা হয় সবার সাথে, অনেকে পরিচিত আগের থেকে। অবশেষে প্রায় 2.5 ঘন্টা পর, যেহেতু মাসিক মিটিং সেহেতু একটু লং প্রসেস আজকের হয়েছে, সেই কাজ করে আমি বের হয়ে গেলাম। আর অনেক দিন ধরে আমার ইচ্ছা ছিল যে সবুজবাগ জামে মসজিদে নামাজ পড়ার, তা সেখানে মাগরিবের নামাজ আদায় করে আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। পথিমধ্যে উল্লাস অ্যামিউজমেন্ট পার্কটা দেখলাম। পার্কটা মাশাআল্লাহ অনেক সুন্দর করছে, আর রাতের দিকে এই জিনিসটা দেখতে আরো বেশি সুন্দর। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই পার্কটা নিয়ে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো ইনশাল্লাহ। আর নতুন রাস্তা নামতেই আল্লাহ তাআলা একটা সুন্দর ঠান্ডা রিজিক ব্যবস্থা করে দিছে, সেটা নিয়ে নিয়নদের বাসায় চলে যাই। ওইখানে যাই আমি আর নিয়ন অনেকক্ষণ গল্প আড্ডা দিলাম, তারপর ঈশার নামাজ আদায় করলাম। ওর বাসা থেকে প্রায় 11:30টার দিকে আমার বাসার জন্য রওনা হয়ে গেলাম। আর আজকে সারাদিনের জন্য মাশাআল্লাহ খুব ভিতর থেকে এক্সাইটেড কাজ করতেছিল। আর আজকের জন্য এ পর্যন্তই। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ নতুন একটা ভিডিওতে আপনাদের সবার সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম।